গাইবান্ধায় নদী থেকে অবাধে তোলা হচ্ছে কোটি টাকার বালু, ফলে হুমকিতে পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরও খবর জানাতে চাই, সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা এই নদীগুলো থেকে কিন্তু অবাধে প্রতিদিন দিন রাতেই কিন্তু আপনার বালু তুলছে। বালুর যে মহল রয়েছে, যে চক্রটি রয়েছে, তারা কিন্তু অবৈধভাবে বড় বড় ডেজার মেশিন বসিয়ে তারা কিন্তু এই বালু উত্তোলন করছে। আমি যদি আপনাকে দেখাই যে আমি এখন রয়েছি ঘাঘট নদীর পাড়ে, গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রেই ঘাঘট নদী। এই ঘাঘট নদীর পাড়ে কিন্তু এখানে বড় ডেজার মেশিনটা সকালে যখন আমি একবার এসেছিলাম এইখানে, তখন এখানে বড় একটা ডেজার মেশিন ছিল এবং পাইপ লাগিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে নৌকায় নৌকায় করে কিন্তু তারা ব্রহ্মপুত্র নদ, তিস্তা, ঘাঘট এখান থেকে কিন্তু তারা নিয়ে আসছে। তো গাইবান্ধার ঘাঘট, করতোয়া, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদ থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এই ফুলছড়ি উপজেলা থেকে বালাসীঘাট থেকে এই গাইবান্ধা সদরের কামারজানি পর্যন্ত প্রায় 15টি পয়েন্টে কিন্তু এই দিন রাত চলছে বালু উত্তোলন, এই মহা উৎসব। সেই সাথে অব্যাহতভাবে বালু উত্তোলনের করার কারণে কিন্তু তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এই গাইবান্ধার প্রতি বছরই কিন্তু এই বালু তোলার কারণেই কিন্তু নদী ভাঙনটা হয়। এতে করে কিন্তু আবাদি ফসল সহ বিভিন্ন স্থাপনা, বাড়িঘর এগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি করতোয়া, যমুনা, ব্রহ্মপুত্রের নদে দেখা দিয়েছে একের পর এক কিন্তু ড্রেজার মেশিন এখানে বসিয়ে নদীর তলদেশ থেকে তোলা হচ্ছে বালু। এরপর নৌকা ও ট্রাকে করে চলছে বালু বিক্রির মহাকর্মযজ্ঞ। দূর থেকে মনে হবে এটি যেন একটি বালুমহল এবং পাহাড়ের মতো। এটা এখন যে পাইপগুলো, বড় বড় পাইপ বসিয়ে কিন্তু এই বালুগুলো তোলা হচ্ছে, এরকমটি কিন্তু আপনার প্রায় বেশ কিছু জায়গায় কিন্তু এরকম করে বালু উত্তোলন করা হচ্ছে। এখানে প্রশাসন নির্বিকার হিসাবে রয়েছে। তা আমি যদি এখানে একজন আইনজীবী এবং গাইবান্ধার সচেতন নাগরিকের সাথে কথা বলি, তিনি যেমনটি তার কাছে জানতে চাইবেন যে আসলে এই যে অবৈধভাবে গাইবান্ধায় বালু উত্তোলন করছে, তাতে প্রতিকার কি, আর মানুষজন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে আপনার কি মতামত? ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন যে এই চিত্রটা শুধুমাত্র আজকে এই ঘাঘট নদীর তীরেই শুধু নয়, আমরা আপনাদের মাধ্যমে যতটুকু জেনেছি যে গাইবান্ধার অনেকগুলো নদীতেই অনেকগুলো পয়েন্টে এইভাবে বালু উত্তোলন হচ্ছে। সম্ভবত শুধু গাইবান্ধা না, সারা দেশেরই চিত্রই এইটি। আমরা জানি যে বাংলাদেশ সরকারের কিছু আইন আছে এই নদী থেকে বালু উত্তোলনের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিসি সাহেব তার একটা কমিটি আছে, সেই কমিটির ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন, এর বাইরে যে কর্তৃপক্ষগুলো আছে তাদের অনুমতি সাপেক্ষে এখানে বালু উত্তোলন করা যেতে পারে। সেই বালুগুলো রাখতে হবে একটা নির্দিষ্ট স্থানে, যেখানে কিনা এই পরিবেশের কোনো ক্ষতি হবে না, জীববৈচিত্র্যের ক্ষতি হবে না, এমন জায়গায়। আপনারা যেটা দেখাচ্ছিলেন যে বালুগুলো দেখছেন, তার পাশে কিন্তু একটা স্লুইস গেট আছে। অর্থাৎ এই নদী থেকে যে কিছু পানি যে খালে যায়, সে যাওয়ার রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এই বালু উত্তোলনের ফলে। আপনি কি মনে করেন এটা ব্যবস্থা নেওয়া কি? এই বালুগুলো উত্তোলনের ফলে অবৈধভাবে অনেকেই আছেন, যেটা আমরা জানি যে বিভিন্ন সময় পত্রপত্রিকা এবং মিডিয়াতে দেখি যে কিছু ব্যক্তি এই বালুগুলো উত্তোলন করছেন। তারা এই বালু উত্তোলনের ফলে আপনারা দেখবেন যে দুই পাশে বাঁধ আছে, বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থাপনা আছে, সরকারি স্থাপনা আছে, বাড়িঘর আছে, সেগুলো কিন্তু ভাঙনের শিকার হচ্ছে। শুনলেন যে আসলে এই যে এভাবে কিন্তু বালু উত্তোলনের পর কিন্তু এখানে গাইবান্ধা যে জেলার কয়েকটি নদী রয়েছে, সেটা শতাধিক স্থানে কিন্তু আপনার এই বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কাছে এলাকাবাসী অভিযোগ করলেও কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এলাকাবাসীর দাবি যে অচিরে এই বালু উত্তোলন বন্ধ করার জন্য। এই ছিল এখনকার মতো গাইবান্ধার বালু উত্তোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।